সিটি কর্পোরেশনের আওতাধীন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 6টি কর্পোরেশন আওতাধীন রয়েছে এবং পৌরসভার আওতাধীন রয়েছে 106টি এবং ইউনিয়ন এর আওতাধীন রয়েছে 1676টি ইউনিয়ন। বিশেষ করে আমি একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যখন এই রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার ইউনিয়ন পরিষদ যখন ইউনিয়ন পরিষদ যখন এটার আওতাভুক্ত না হয়, তাহলে কিন্তু আপনি এই সনদগুলো পাবেন না। আপনার ইউনিয়ন এর আওতাভুক্ত হতে হবে, তাহলে আপনি এই সনদটা পাবেন এবং এই সনদ দেওয়ার পর আপনাকে চেয়ারম্যান কত তারিখে দিয়েছে এটা যাচাই করা যাবে। আপনি যে কোনো সনদ যাচাই করা যাবে এটা থেকে একদম সরকারিভাবে, ঠিক আছে। ইউনিয়ন পরিষদ থেকে যেটা দেওয়া হয় এরা কিন্তু কম্পিউটারে বিভিন্নভাবে টাইপ করে আপনাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এটার কোনো জাস্টিফাই করার জন্য কোনো ওয়ে নেই। কিন্তু এখানে সরাসরি কোড নাম্বার থাকবে, ওই কোড নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন কত তারিখে করেছেন, কত তারিখে সার্টিফিকেট নিয়েছেন, আপনার সার্টিফিকেটের ধরন কী ছিল, এগুলো কিন্তু সব পরিপূর্ণভাবে জানা যাবে। প্রত্যেকটি সনদ নিতেই কিন্তু আপনার কিছু কিছু অর্থ ব্যয় করতে হবে অবশ্যই, এবং আপনার ইউনিয়ন পরিষদের আওতাধীন থাকতে হবে। আগেই বলেছি, এখনও বলছি। এর প্রত্যেকটি নোটিশেই কিন্তু বলা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক আছে। আবেদনের লিঙ্কে আপনাকে আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে সেই নাগরিকের প্রস্তুতি নিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে দেখা যাচ্ছে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট আছে, আরেকটা হচ্ছে প্রশাসনিক অ্যাকাউন্ট। এই মুহূর্তে আমরা লগ ইনের চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা এই মুহূর্তে লগ ইনের চেষ্টা করব। আমার নাগরিক অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি এখানে আমার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করব লগ ইন করার জন্য। এখানে দেখা যাচ্ছে কি বলেছে, লগ ইন অকার্যকর। মানে এটা কি করছে যে সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসেবে আপনার ঠিকানা সহ সাধারণ তথ্য দিয়ে প্রোফাইল 100% সম্পূর্ণ করতে হবে। তাই এখন আমি ফরগেট পাসওয়ার্ডে চলে যাব। ফরগেট পাসওয়ার্ডে চলে গিয়ে অ্যাকাউন্টের ধরনটা নির্বাচন করে নিব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক, এবং পাসওয়ার্ডটা জন্য আপনার মোবাইল নাম্বারটা লিখুন। আমার মোবাইল নাম্বারটা দিয়ে জমা দিয়ে দেবো, তারা একটি কোড পাঠিয়ে দেবে আমার নাম্বারে। ওই কোড দিয়ে আমি আমার পাসওয়ার্ড মানে ওটিপি পাঠিয়ে দিয়েছে, যে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই কোডটা দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। ওকে, এখন আমি জমা দিয়ে দেব। জমা দেওয়ার সাথে সাথে একটি বক্স চলে আসবে, সেই বক্সটিতে আমার নতুন পাসওয়ার্ডটা সেট করে নেব। পাসওয়ার্ডটা আমি আমার মতো করে সেট করে নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, এটা হচ্ছে প্রত্যয়ন.gov.bd ওয়েবসাইট, ঠিক আছে। এই প্রত্যয়ন.gov.bd-তে প্রত্যেকটি ইউনিয়ন রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে আপনি যত ধরনের সার্টিফিকেট বা প্রত্যয়ন রয়েছে সমস্ত প্রত্যয়ন আপনি পেয়ে যাবেন বাড়িতে বসে থেকে। এবং সনদগুলো প্রত্যেকটি 100% আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন, এবং ভবিষ্যতেও এর কোনো সমস্যা হবে না। এখানে আমি পরিবর্তন করে নিচ্ছি। প্রত্যেকটা এই আমাদের যে ইউনিয়নটা, সেই ইউনিয়নটা আসলে তাদের এই বিষয়ে ধারণা কম, কারণ প্রায় 1600 ইউনিয়ন কিন্তু এর আওতাভুক্ত হয়ে গেছে। শুধু আমাদের ইউনিয়নটাই হয় নাই, এজন্য আমি এই বিষয়ে একটু একটা ভিডিও তৈরি করলাম, ঠিক আছে। এখন আমি আমার লগ ইন করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর এই লগ ইন অবস্থায় সার্টিফিকেটের জন্য যখন অ্যাপিল করতে যাব, তখন কিন্তু দেখাবে যে আপনার ইউনিয়ন এর আওতাভুক্ত নয় বা রেজিস্ট্রেশনের আওতাভুক্ত নয়, সেজন্য এই কর্মটি সম্পূর্ণ হচ্ছে না। তাই আমাদের ইউনিয়নের দরকার, ইউনিয়নের প্রয়োজনে এর আওতাভুক্ত হওয়া, এবং জনসাধারণ এর আওতাভুক্ত হলে বিভিন্ন ধরনের সেবা 100% পাবে।